এটা হচ্ছে দাদা বৌদি আমাকে দিয়েছে, এটা হচ্ছে বৌদি। ও এটা হচ্ছে স্কুল থেকে ফেরার সময় দেখো এই সবজি কটা নিয়ে এসেছি। এগুলো আজকে কোনো কাজেই লাগবে না, কারণ কালকে সবজি রয়ে গেছে, ওগুলো রান্না করা হয়নি। আর দুধটা এখন দিয়ে দিচ্ছি মাকে। আর এখন তো আমার ডিউটি ছুটি, মা রান্না করছে। আর মায়ের এরকম মা হচ্ছে এখানে মোচা বেছে নিল, মোচা বলে দিচ্ছি, মোচা। এটা চাল ডাল ভিজিয়েছো বড়া করার জন্য, মোচার বড়া হবে, যেটা দিয়ে ঝোল হবে। আর অল্প কিছু বড়া রাখবে হচ্ছে এমনি শুকনো খাওয়ার জন্য। আর এই আলুটা দিয়ে মোচার বড়া করে ঝোল হবে, যেটা খেতে দারুণ টেস্টি হয়। না, আমি গ্যাসের সিলিন্ডার অফ করে রেখেছি, আমি এখন অফ করেই রাখি সবসময় সিলিন্ডার। আর ওই দেখো কচু আনা হয়েছে, কচুটা কমলা বানিয়ে দেবে এখন, বানিয়ে ধুয়ে টুয়ে এনে দেবে। কচুর শাক রান্না হবে, মোচার ঝোল হবে আলু দিয়ে, সুন্দর করে লাল লাল ঝোল হবে মোচার বড়ার। আর কি করবে মা? আর কুমড়ো সেদ্ধ, না কুমড়ো সেদ্ধ। এই হচ্ছে রান্না। আর ওইদিকে যে লেপ কাঁথা নিয়ে টানাটানি হচ্ছে, বালিশ টালিশ নিয়ে, কারণ এসি সার্ভিসিংয়ে আসবে এক্ষুনি, তো ওই জন্য বিছানাপত্র ফাঁকা করে দিচ্ছে। এবার এসিটা সার্ভিসিং করে গেলে পরে চাদর টাদর তুলে দিলেই হয়ে যাবে, কারণ এই এসি সার্ভিসিং জানো বাড়িতে কি অবস্থা। মানে আর প্রত্যেকটা বাড়িতেই প্রায় বিছানার ঠিক মানে ওই সোজার দেয়ালগুলোতেই থাকে, তো বিছানা খুব নোংরা হয় এসি সার্ভিস করতে আসলে, তো ওই জন্য সব ফাঁকা করে দিচ্ছে। বাবার রুমের এসিটাও সার্ভিস হবে, এই রুমের এসিটাও হবে। আচ্ছা, তুমি বার্থডে কি গিফট পেলে দেখালে না, তো তুমি নিজে দেখেছো? আগে 2 দিন আগে বোধহয় মুছেছো, তাই না? প্রচুর ধুলো পড়ে যায় ওই ইয়ের দিন, কি বলে সৎসঙ্গের দিনও মুছেছো। হ্যাঁ, বলছি তুমি বার্থডেতে কি গিফট পেয়েছো, তুমি নিজে দেখেছো? না, আমি এখনো দেখিনি। ও এখনো দেখেনি। আমাকে প্রদীপদা দেখেছে, প্রদীপদা জানি এটা ঠিক হচ্ছে কিনা। আমি না, ওখানে দেখিয়ে দিয়েছে কি, ও সেটাই দেখেনি। ওতে মানে কি বলবো, এটা আমি বার করেছি, তো ভাবলাম চলো একটুখানি ওকেও দেখাই আর তোমাদেরকেও দেখাই নাকি। আর বার্থডে দেখো, বার্থডে অনুষ্ঠান হয়নি, পরিষ্কার কথা, বার্থডে স্পেশাল অনুষ্ঠান তো হয়নি, কাউকে আমরা বার্থডে কথা বলিও নি। এবার যা দু একজন জেনে গেছে তারা পরিদর্শা জানে, মানিক জানে, ঠিক আছে, ওই সেই কজনেই গিফট। মানে আমরা যদি বাড়িতে সৎসঙ্গ নাও দিতাম, বা ওই দুপুরবেলা একটু ওই মানে প্রদীপকে সাজিয়ে গুছিয়ে নাও দিতাম, তাও এই কটা গিফট আসতোই বাড়িতে, এটা কিছু করার নেই। তো এটা মানে অনুষ্ঠান হিসেবে নয়, প্রদীপের বার্থডে, তো প্রদীপের প্রিয় মানুষটা প্রদীপকে এই গিফটগুলো দিয়েছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, তাই তো। এটা হচ্ছে মানিক দিয়েছে। বেশ হোয়াইট শার্ট পরতে পছন্দ করছে এখন, দেখো আমাকে হোয়াইট শার্টই দিয়েছে, সুন্দর শার্টটা, তাই না? ভালো, একদম সফট কোয়ালিটি, দেখো সুন্দর। এটা দিয়েছে আমাদের মানিক বাবু। এটা হচ্ছে বৌদি। ও এটা হচ্ছে আমার পাপার মেয়ের, মানে ওই যে দাদা বৌদি এসেছিল, দাদা বৌদি আবার শুধু প্রদীপের বার্থডে উপলক্ষে নয়, মানে আমাকে প্রদীপকে পাপানকে হ্যাঁ হ্যাঁ, মানে প্রত্যেক বছরই এই টাইমে আর কি পাপানকে দেওয়া হয়, তো সবাইকে একবারই কিনে দিয়েছে। এরকম এটা হচ্ছে পাপানের জন্য দিয়েছে, খুব সুন্দর হয়েছে, বলো ভালো লেগেছে, পুজোর সময় পড়বে। এটা হচ্ছে পাপানের জেম্মা দিয়েছে, আর আমাকেও দিয়েছে, প্রদীপের বার্থডের দিন আমিও দিয়েছি। এইটা হচ্ছে দাদা বৌদি আমাকে দিয়েছে, আমাদের চুড়িদারের পিস। আমি কিন্তু উপর থেকেই দেখেছি, আমিও খুলে দেখেছিলাম না, বুঝলি, দেখা হয়নি, টাইমই পাইনি। একটু ওড়নাটা বেশ সুন্দর, তো দেখো কি সুন্দর ওড়নাটা, মানে খুলে যখন নেওয়া হবে না খুব ভালো লাগবে। এই যে কাজ করা আছে, তো সেই ক্রুশের কাজ করা না কি বলে, একটা ক্রুশের কাজ করা আছে। এই ডিজাইনটা দেখো, এটা কি চুড়িদার নাকি? বৌদিকে আমি ফোনেই বলে দেবো, কিন্তু ভিডিও দেখবে বৌদি, তো ভিডিওতে দেখো, বলো দারুণ হয়েছে। তোমার মনের উৎফুল্ল ভাব দেখেই বোঝা যাচ্ছে এটা কত পছন্দ হয়েছে তোমার। না, খুব সুন্দর হয়েছে, এগুলো সব বানাতে দিয়ে দেবো।
কবে থেকে রয়েছে। আর একটা চুড়িদারের পিসও ঘরে রয়েছে, সেই ইয়ের সময় কিনলাম, রাখির দিন কিনলাম না, ওটাও রয়েছে। এখন আমি বানাতে দেওয়ার টাইম পাইনি জানো। তারপরে কলকাতা থেকে শাড়িটা আনলাম, তারপরে যে পুষ্পা শাড়ি কিনলাম, সেদিন যে শাড়িটা কিনলাম, একটা শাড়িও আমি এখনো দিইনি ব্লাউজ বানাতে। কবে দেবো আমাকে, কবে দেবে বলো? পুজোর আর মাত্র কটা দিন বাকি। এইটা দিয়েছে পরিতোষটা, তাই না? হ্যাঁ, এইটা দিয়েছে পরিতোষটা। আমি তখন দেখেছিলাম। ওইটা কি তাহলে? এটা দিয়েছে ওই যে দাদা বৌদি। ও আচ্ছা, দাদা বৌদি তোমার এটা, আমার চুড়িদার আর পাপানের ড্রেসটা দিয়েছে। এইটা দিয়েছে পরিতোষটা। এটা খুব সুন্দর হয়েছে। আমার খুব কমলা, তুমি চলে যেও না। হ্যাঁ, দেখি বার করে একবার। দাঁড়া, সব খুলে ফেলো না, এটা ছোট হবে না। এটা ঠিক হতে পারে, ঠিক হতো, পরে দেখো। মন্টি কাটলো তো, ঠিক আছে রাখো। পরে দেখো, মানে এটাও তোমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে রাখো, রাখো সাইডে, দেখছি পরে। এই যে এগুলো হচ্ছে প্রদীপের গিফট। মা হচ্ছে রান্না, আমি করছি মা তো গান প্র্যাকটিস। সারা সপ্তাহে বসিনি, আজকে বিকালে গানের ক্লাস হচ্ছে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে, হচ্ছেই না। এরপরে আমার পাপাকে আনতে যাওয়া আছে, তারপর 11টা বাজতে 10 বাকি হয়ে গেছে। এখন যাবো একটু ব্যাংকে। তাহলে দেরি করা যাবে না, তাড়াতাড়ি করো। আমার গান প্র্যাকটিস হবে না, এগুলো আমি ঢুকিয়ে ফটাফট ব্যাংকে যাবো। ব্যাংক থেকে সোজা যাবো বাবানকে আনতে, ওকে এনে বাড়িতে দিয়ে তারপরে বেরোবো আজকে বাজারে। ওই যে বললাম টুকটাক কেনাকাটা আছে। তো ঠিক আছে, চলো দেখতে যাবো ব্লগটা। আজকের ব্লগটা একটু অন্যরকম, রান্নার রেসিপি নেই, কিছু নেই। কারণ আমি মা আসলে তখন আর আমার রেসিপি দেখানো হয় না, কারণ মা তখন রান্না করে আর আমার তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি কাজ, বাজারে যাওয়ার টুকটাক কাজগুলো আমি সারি। তো সে ব্লগটাও সেরকমই হয়। এদিকে চলে আয়, চলে আয়, চলে এসো, চলে। সাইকেল সাইকেল যাও, চলে যাও, আমি ওদিক দিয়ে উঠছি। কি হয়েছে? কেন পড়াশোনা করবে কেন? ও, তাহলে দিদুনকে যেতে না করছো তুমি? না, দিদুন চলে যাক। আর কতদিন থাকবে বলো? মামার কাছেও তো যেতে হবে, দাদান আছে। মা এই শাড়িটা পরেছে, এই শাড়িটা পরে মাকে দেখতে পায় না বলে এসে দেখো বলছে, এসে আঁচল ধরে টানাটানি করছে, তুমি নতুন শাড়ি পরেছো কেন, খোলো, পুরনো শাড়ি পরো। মা আবার মজা করে বলেছে আমি বাড়ি চলে যাব, তাই বলছে আমি পড়াশোনা করবো। সেইটা আর ক্যামেরা অন করে তোলা হলো না, এত কিউট লাগছিল শুনতে। আমি এই দেখো মায়ের রান্না কমপ্লিট হয়েছে, কচুর শাক হয়েছে, আর এটা হচ্ছে মোচার বড়া, মানে এমনি শুকনো খাওয়ার জন্য, তাই তো? মুচমুচে মোচার বড়া হচ্ছে এখানে ভাত দিয়ে খাওয়ার জন্য। কুমড়ো সেদ্ধ দেওয়া আছে, ওটাকে মাখা হবে। আর এখানে হচ্ছে মোচার ঝোল হয়েছে না? হ্যাঁ দেখো, মোচার বড়া করে ঝোল হয়েছে। মোচার ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। একটু টানে মোচার বড়ার ঝোল, আর একটু পাতলা, মানে বেশি একদম পাতলা করলে একটু ঝোল ঝোল থাকে। তো টেনে যায় একটু। নাও এবার চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও, খেতে হবে তো স্নান করে। এসি সার্ভিস করবে বলে এই যে খাটটা পরিষ্কার করে দিয়ে গেছিলাম। এই যে এগুলোকে সব এখানে রেখে গেছি, যে মানে বাড়ি এসে কমলাকে বলে গেছিলাম যে তুমি চাদর ফাদর তুলে পরিষ্কার করে দিও। তো কমলাকে যে এসে বললাম যে চলে যাও, আসবে না আজকে, এসি সার্ভিসিং করতে আসবে না। মানে যে আর কি এসি সার্ভিস করতে আসবে তার নাকি শরীরটা খারাপ লাগছে। এবার রোদের মধ্যে ওরা ঘুরে ঘুরে তো সব বাড়ি গিয়ে গিয়ে করে। তো ফোন করলো, দাদা খুব শরীরটা খারাপ লাগছে, আজকে আর যাবো না, কালকে যাবো, আমি বাড়ি চলে যাই, প্রচণ্ড রোদ তো। ওদের বললো ঠিক আছে, তো আজকে আর আসবে না, কালকে আসবে। আবার বালিশ টালিশ এনে রেখে দিই, চাদরটা একবারে তাহলে কালকে তুলবো, আজকে আর তুলবো না। কোন দিকে যাবে? বাজার করতে হাত করে এমন বৃষ্টি, দেখো কি অবস্থা, বেরোনো যাচ্ছে। গোল্ডের দোকানে এসেছিল, গোল্ডের শপিং করেছে, গোল্ড শপিং হয়েছে। হ্যাঁ ভালো, গোল্ড শপিং হয়েছে। এখন আমরা যাচ্ছি বিছানার চাদর শপিং করতে, মানে পরিদর্শন কিনবে। আমাদের এখনো শপিং শুরু হয়নি, ওদের এখন আগে ঢাকেশ্বরী যাচ্ছে। বাজে অবস্থা, আমার কি মন খারাপ লাগছে, শপিং করতে বেরিয়েছি তাও
শান্তি নেই। চলো একটু হাসো, তোমার হাসিটা সবাই পছন্দ করে, নাহলে মনে হয় যেন কি গম্ভীর রাগি রাগি মনে হয় না হাসি। সত্যি প্রদীপ একটু রাগি না, বরঞ্চ আমি রাগি বেশি। সোনার দোকান থেকে বেরিয়ে শাড়ির দোকানে যাওয়ার মাঝখানে এত জোরে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। এই পুষ্পা আর পরিতোষের কাছে ছাতা ছিল না, ওরা তো পুরো ভিজে গেছে, আমরা একটু কম ভিজেছি, আমার কাছে যেহেতু ছাতা ছিল। তো ওরা আবার সেজন্য কেএফসিতে দাঁড়ালো যে এর মধ্যে যাওয়া যাবে না, তাহলে চলো একটু খাওয়া দাওয়াই করে নিই। তো এই জন্য সন্ধ্যাবেলা একটু খিদেও পেয়েছে, সোনার দোকানে অনেকটা টাইম লেগে গেছে, তো ওদের আর কি কিছু কেনাকাটা ছিল আর কি সোনার দোকানে, তো সেগুলোই কিনেছে। তো যাই হোক, এই দেখো তারপরে আমরা কেএফসিতে টুকটাক করে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর আমি না ভেজ বার্গার অর্ডার করতে বলিনি আমার জন্য, আমি বলছি না খাবো না, এমনি ওজন বেড়ে যাচ্ছে, ওই শুধু ফ্রেঞ্চ ফ্রাই খাবো বলেছিলাম। তো প্রদীপ বলছে না একটু খাও, তার জন্য আবার খাইয়ে দিচ্ছে। তো এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে তারপরে চলে গেছিলাম শাড়ির দোকানে। খুব বেশি কেনাকাটা করিনি, ওই একটা শাড়ি কিনে বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ ওইসব বলবে না, আমি একটা শাড়ি পছন্দ করেছি, ওই সেম ওই একই রকমের পুষ্পা আবার বলছি না আমি এখন নেবো না, যে প্রতি বছর নিতেই হবে, দাদা দিচ্ছে। চলো তাহলে তোমরা টোটোয় যাও, কেএফসির সামনে যাও, আমি আর পরিতোষ আসি তাহলে, ওই টোটোটাই চলে যাও। ফোনটা নিয়ে যাও। আসলাম বাড়িতে, আমি আর পুষ্পা চলে এসেছি টোটোতে। প্রদীপের আবার ওদিকে একটু কাজ পড়ে গেছে, ও চলে গেল, পরিতোষ ওদিকে গেল। তো বললো তোমরা টোটো করে চলে যাও, দিয়ে আমি টোটো করে চলে আসলাম, আমি আর পুষ্পা, কারণ ওদিকে রিও বাড়িতে একা আছে। আমার একটু দেরি হচ্ছিল, তো সব কেনাকাটা হলো না, মোটামুটি যা প্ল্যান করে গেছিলাম আজকে তার মানে কি বলবো 80%ও কেনা হয়নি, মানে 20% কিনেছি, যাই হোক কিছু তো কেনাকাটা হয়েছে। আর এই যে যেহেতু কেএফসিতে গেছিলাম, তো দাদু রয়েছে, দাদুর জন্য আমার নিয়ে এসছে হচ্ছে একটুখানি ওই কেএফসির চিকেনগুলো। দাদুকে চলো এটা দিই, বার করি। দাদু কি করছো? ও খবরের মধ্যে কেন দেখছো? টিভি চালাতে পারোনি? কি জ্বালা, এই টিভি চালাতে পারে না মা। আমি না, লুচি করছো? অনেক লুচি করে ফেলেছো তো, হয়ে গেছে লুচি করা সব না? এটাই লাস্ট চলছে? ও আচ্ছা আচ্ছা, করে নিলাম, পড়ছে সুযোগী করে। হ্যাঁ, পাপানকে পড়াতে এসছে। গরমে দাদুর জন্য চিকেন নিয়ে এসছি, দাদুকে চিকেনটাকে বেড়ে দিই, ঠান্ডা হয়ে গেছে জানো তো একদম, অনেকক্ষণ আগে কেনা। একটা বাবাকে দেবো, একটা দাদুকে দিই, সস দিই, এটা দিয়ে, আর ঘর থেকে সস দিয়ে দিই, এটাই ছিঁড়ে দেবো, চলো ছিঁড়ে দিই। এই নাও দাদু, আমার না ফোনটা চার্জ শেষ হয়ে গেছে, দেখো ব্যাটারি লো হয়ে গেছে, তো অন্ধকার আসছে ছবিগুলো, এখনই ফোনটা বন্ধ হয়ে যাবে। নাও, ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগে কিনেছিলাম তোমার জন্য কেএফসি চিকেন। বিছনায় নামিও না, চিকেন হাতে রাখো। হ্যাঁ হ্যাঁ, তো এটা খাও চিকেন, দাঁড়াও এই প্যাকেটগুলো খুলে দিই। সস, এটা ক্রিসপি চিকেন, ক্রিসপি আর নাই, নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, তাই তাই খাও আর কি। অন্ধকার, কারেন্ট নেই বলো, কারেন্ট নাই, বারান্দার লাইট অফ করো, সব লাইট অফ হয়ে যাবে, সব ঘরে জ্বলছে না, এই যে এমনি লাইটগুলো জ্বলছে না, তাই সুইচ দিলে শুধু ইনভার্টারের লাইটটাই জ্বলছে। ঠান্ডা হয়ে গেছে বলো, গরম থাকলে ভালো লাগতো বেশি, এমনি ভালো লাগছে, সস দিয়ে খাও, একদম গরম করে দেবো। ওইখানে প্রচুর শাড়ি কিনেছি, এই যে শাড়ি কিনেছি, টুকটাক কেনাকাটা করেছি। এখন তো প্রদীপ নেই, আর আমার ফোনে চার্জ শেষ, লোডশেডিং, আমি আর আপাতত দেখাচ্ছি না। সারাদিনের টুকটাক করে ব্লগ কিন্তু অনেক বড় হয়ে গেছে, চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। কালকে সকালবেলায় যখন ব্লগ স্টার্ট করবো, আমি তখনই শাড়িগুলো দেখিয়ে ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে? আর খুব সুন্দর শাড়ি কিনেছি, মানে একদম এক চান্সে দেখে পছন্দ হয়ে গেছে, তো ভালো করে আমি কালকে সকালবেলায় দেখিয়ে দেবো। এখন আর আমি ভিডিও বানাচ্ছি না, আপাতত চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।